नमस्कार बंधुरा आमी सुपर्णा आपनादेर सबाइके स्वागत। सुपर्णा रान्नाघरे आबारो हाजिर हये गेছি नतून একটা रेसिपि निये। आजके रान्ना करब किन्तु माछेर तरकारी और एटा हच्छे चोख डैबड़ा माछ। आमादेर एखाने सबाई बोले किन्तु अनेके आबार बोले बड़ो फेंसा। एर चोखगुलो एकटु बड़ो बड़ो बोले ताओ चोख डैबड़ा माछेरও अनेके नाम बोले। तो देखुन माछगुलो बाजार थेके निये एसेছে और बरफेर माछ बोले एकटु नरम मतो हये गेছে। तो যাই হোক মাছগুলোকে আমি বেছে পরিষ্কার করে নিয়েছি আর দেখুন মাছগুলো বেছে পরিষ্কার করে নেওয়ার পর মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন আর মাছে দিয়ে দিলাম হলুদ। তো মাছের গায়ে হলুদটা ভালো করে নিয়েছি আর নুনটাও ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়ে এবার হচ্ছে মাছটা কিছুক্ষণ রেখে দেবো যাতে মাছের মধ্যে নুনটা ভালোভাবে বসে। আর এদিকে তরকারিটা করার জন্য নিয়ে নিয়েছি আলু, পেঁয়াজ, তারপরে আদা বাটা, রসুন বাটা, তার মধ্যে নিয়েছি একটু জিরে বাটা, লঙ্কা বাটা। তো সমস্তটাই দেখিয়ে দিলাম। আর এদিকে একটু পেঁয়াজও বেটে নিয়েছিলাম আর পেঁয়াজ কুচিয়েও নিয়েছিলাম। আর তারপরে এদিকে কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি আর তেলের মধ্যে এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। এই মাছগুলো একটু ভাজলেই সহজেই কিন্তু ভাজা হয়ে যায়। আর মাছগুলোর একটা বিশেষত্ব হচ্ছে যে মাছগুলো একটু নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো খুব হালকা হাতে ভালো করে ভেজে নিয়েছি। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আলু। তো আলুটাও এবার লাল লাল করে ভেজে নেব। তো দেখুন আলুটা প্রায় লাল করে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আগে দিয়ে দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজ বাটাটাও দিতে হবে। তো সেই জন্য পেঁয়াজ কুচিটা আগে দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন এর মধ্যে এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। তো প্রায় আমি পেঁয়াজ কুচিটা নাড়াচাড়া করেছি 2 থেকে 3 মিনিট। তারপরে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল যাতে আদার তেতো ভাবটা না আসে। খুব বেশি আদাটা পুড়ে গেলে তাহলে তেতো হয়ে যাবে। তো দেখুন জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে জিরে বাটা। তো জিরে বাটাটা একটু বেশি পরিমাণে দিয়েছি যাতে মাছের টেস্টটা আরও সুন্দর হয়। তো ভালো করে মশলা সমস্ত কষানো হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এবার হচ্ছে দিয়ে দেবো আমি হচ্ছে লঙ্কা বাটা। তো লঙ্কা বাটাটা আমি একটু অল্প পরিমাণেই দিয়েছি যেহেতু বাড়িতে প্রায় সবারই শরীর অসুস্থ তাই একটু ঝালটা পরিমাণ কম দিয়েছি। তো আমি কিন্তু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারাও এইভাবে মশলাটা কষিয়ে নেবেন। এতে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু খুব সুন্দর হয় আর তরকারির মধ্যে তেতো ভাবটা থাকে না। তো যাই হোক এদিকে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তেলটা ছেড়ে যেতে। এরপরে আমি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো জল, খুব বেশি জল দেব না। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। তো ভেজে রাখা মাছগুলো দিয়ে এবার আমি ভালো করে ফুটিয়ে নেব যাতে মাছের স্বাদ তরকারির মধ্যে খুব ভালো করে পাওয়া যায়। তো বন্ধুরা ফুটিয়েই নামিয়ে নেব। কত সহজেই হয়ে গেল চোখ ড্যাবড়া বা বড় ফ্যাঁসার তরকারি। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো রান্নার সাথে।